প্রিয় প্রশ্নটি করেছেন হাল্ক স্ম্যাশ 75.5। ভাই, অ্যাভেঞ্জারের পরবর্তী প্ল্যান কিরকম? আমাদের পুরাতন হিরোদের বাদ দিয়ে কি থান্ডারবোল্টে থাকা নতুনদের আগমন ঘটানো হচ্ছে কেন? এটা নিয়ে একটা ভিডিও বানাবেন, খুব ভালো হইতো। প্রিয় মার্ভেল ফ্যান, আপনি যদি আমার ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পোস্ট ক্রেডিট এবং এন্ডিং সিন ভিডিওটা পুরোটা দেখতেন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর সেখানেই পেতেন। আপনার জন্য আবার ছোট্ট করে বলে দিচ্ছি, প্রেসিডেন্ট রস মুভির শুরুতে স্যামকে হোয়াইট হাউসে ডেকে তার নেতৃত্বে অ্যাভেঞ্জার্স ইনিশিয়েটিভ পুনরায় চালু করতে বলে। সিনেমার শেষ সিনে আমরা দেখেছি হাসপাতালের বিছানায় সদ্য জ্ঞান ফেরা ওয়াকিন টোরেস অর্থাৎ নতুন ফ্যালকনকে স্যাম তার অ্যাভেঞ্জার্স টিমে আহ্বান করছে। গত 11 ফেব্রুয়ারি সুপার বোল গেমে আগামী মে মাসে মুক্তি পেতে যাওয়া থান্ডারবোল্টস মুভির নতুন ট্রেলারের শুরুতেই বর্তমান সিআইএ চিফ ভ্যালেন্টিনা ডি ফন্টেন সিনেটদের সামনে বলেন অ্যাভেঞ্জার্সরা আর ফিরছে না, তাকে যেন নতুন টিম বানাবার অনুমতি দেয়া হয়। আমরা অলরেডি থান্ডারবোল্টস এর আগের ট্রেলার থেকে দেখেছি ভ্যালেন্টিনা টনি স্টার্কের অ্যাভেঞ্জার্স টাওয়ারটাও কিনে নিয়েছে। থান্ডারবোল্টস নামক এই টিমে পুরো মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে মিসফিট এবং আন্ডারডগ ক্যারেক্টারগুলোকে একত্রে এনে সেন্ট্রির মতো ভয়াবহ পাওয়ারফুল ক্যারেক্টারের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। এইসব কিছু কেন ঘটছে? কারণ আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সবার সামনে রেড হাল্ক হয়ে হোয়াইট হাউস অলমোস্ট ধ্বংস করে ফেলেছে। এখন তিনি প্রিজনে বন্দী। সুতরাং নতুন কোন প্রেসিডেন্ট অন্য কেউ হবার আগে দেশ চালাচ্ছে সিআইএ এবং মেয়র হয়ে নিয়োগ চালাচ্ছে কে? প্রিয় দর্শক, আগামী 6 মার্চ ডিজনি প্লাসে শুরু হতে যাওয়া ডেয়ারডেভিল ব্রন এগেনের ভিলেন উইলসন ফিক্স একে কিংপিন, যে কিনা খুব ইজিলি নেক্সট প্রেসিডেন্ট হয়ে যেতে পারে। সুতরাং স্যাম উইলসনের মতন আদর্শবাদী ক্যাপ্টেন আমেরিকা আর তার তৈরি করা অ্যাভেঞ্জার্স কতটুকু পাত্তা পাবে এইসব খারাপদের মাঝে তা তো অনুমানই করতে পারছেন। তবে সব হিসেব বদলে যাবে যখন জুলাই মাসে দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপের শেষে ডক্টর ডুম এসে হানা দেবে আর্থ 616-এ, যখন সকল ফেক হিরোরা পালাবে কিংবা বেঘরে প্রাণ হারাবে, কিন্তু আশার প্রদীপ হয়ে ডুমের সামনে বুক চিতিয়ে দাঁড়াবে ক্যাপ্টেন আমেরিকা।